ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাইয়ে দেশ জুড়ে নির্মম হত্যাকাণ্ড চালায় শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার। ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যার নির্দেশদাতা হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় ফ্যাসিবাদী এই নেত্রীর বিরুদ্ধে। এতে আসামি করা হয় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তবে মামলায় রাজসাক্ষী হয়েছেন মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী এই মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয় ৫টি। এগুলো হলো ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা। এতে চলতি বছরের ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, আর কারাগারে আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন অন্তত ৫৪ জন। এর মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাবা ও মা, চাংখারপুলে নিহত আনাসের পরিবার এবং খোকন চন্দ্র বর্মন। আর স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। প্রায় ১৪,০০০ পৃষ্ঠার নথিপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা, যাতে জুলাই হত্যাকাণ্ডের তথ্য প্রমাণসহ ৬০টি আলামত রয়েছে। আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারদলীয় সশস্ত্র ক্যাডাররা অন্তত ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে অর্ধশতাধিক জেলায়। তিনি বলেন, আন্দোলনকারী সবাই ছিলেন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা। তারপরও এনটিএমসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে মোবাইল ট্র্যাকিং ও ড্রোনের মাধ্যমে হত্যা ও নির্বিচারে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় প্রমাণ করে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তা ছিল সাধারণ মানুষকে লক্ষ্য করে সুস্পষ্ট নিপীড়ন। তদন্তে উঠে আসে, জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকার যত খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করা। গত ১৫ বছর ধরে হত্যা, খুন, জঙ্গি নাটক, জোরপূর্বক অপহরণ, পাতানো নির্বাচন সহ সরকারের সব কিছুর মূলে ছিল ক্ষমতা ধরে রাখা। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ক্ষমতা কুক্ষিগত করতে সব ধরনের অপকৌশল করেছে। এ কারণে ২০২৪ সালের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বলছে, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, আর সর্বনিম্ন শাস্তি বিভিন্ন মেয়াদে জেল জরিমানা। মূল ২ আসামি পলাতক থাকায় শাস্তি কার্যকর কিভাবে হবে সেই প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলছে, আসামিদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। তবে পশ্চিমা দুনিয়ায় মৃত্যুদণ্ডকে নিরুৎসাহিত করা হয়, তাই রায়ে মৃত্যুদণ্ড দেয়া হলে ইন্টারপোলের কাছ থেকে কার্যকর সহায়তা পাওয়া কঠিন হবে।